ভিউয়ার্স, এই যে ফ্যান দেখছেন, এটি হচ্ছে একটি রিচার্জেবল ফ্যান। এখানে বিদ্যুতের লাইন দিলে বিদ্যুতের লাইন পাচ্ছে না, অর্থাৎ চার্জ হচ্ছে না। অথচ এই ফ্যানে সুইচ দিলে ফ্যান ঘুরতেছে। ফ্যানের অন্যান্য যেগুলো কার্যক্রম সব ঠিক আছে, হাই লো সব ঠিক আছে, কিন্তু হচ্ছে যে এসিতে চার্জ হচ্ছে না, বিদ্যুতে চার্জ হচ্ছে না। তো এইসব ধরনের যে ফ্যানগুলো আছে, এই ফ্যানগুলো যদি আপনার বিদ্যুতের লাইন না হয়, তাহলে আপনি এই ভিডিওটি দেখে আপনার ফ্যানটি আপনি নিজেই মেরামত করতে পারেন। তো আমি এই ভিডিওটি এখন শুরু করছি, ভিতরে কাজ করব। তো আমি ফ্যানটি এখন খুলে নিব। এই যে ফ্যানের তলাটা খুলে নিলাম। এটা হচ্ছে এসএমপিএস সার্কিট। এই সার্কিট দিয়ে ভোল্টেজ তৈরি হয়ে এখানে ডিসি সার্কিটে আসে, আর এখান থেকে এই তারের মাধ্যমে যে এই ব্যাটারিটা চার্জ হয়। তো আমি এখন এই এসএমপিএস সার্কিটটি খুলে নিব। ভিউয়ার্স, এই হচ্ছে আমার এসএমপিএস। এই এসএমপিএস এর এখানে এসি লাইন দিতে হয়, আর এই এসি লাইনটা এই পার্টসটার উপর দিয়ে এখানে হচ্ছে আপনার হচ্ছে ডায়োড রয়েছে। এই ডায়োড দিয়ে ডিসি লাইন হয়ে এই পারে এসে সার্কিটটা চলে। তো আমি এই এসএমপিএস সার্কিটটি এখন মেরামত করব, কেননা এই এসএমপিএস সার্কিটের জন্যই এই ফ্যানটি হচ্ছে আপনার এই বিদ্যুতে চার্জ হচ্ছে না। এই যে এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে কালো হয়ে গেছে, অর্থাৎ এখানে ফায়ার করছে। এই পারে হচ্ছে ডিসি লাইন, এই পারে ফায়ার করার কারণে হচ্ছে এই যে ডায়োডটি আছে, ডায়োডটি পুড়ে গেছে। এই ডায়োড থেকে এখান পর্যন্ত যে লাইনটা আছে, সকেট থেকে লাইনটা আসার জন্য, সেই লাইনটা পুড়ে গেছে। এবং এখান থেকে এই যে একটা পার্টস আছে, এই যে পার্টসটি হচ্ছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটিও বাস্ট হয়ে গেছে। এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েই বিদ্যুৎ পার হয়। এখান থেকে বিদ্যুৎ এই রেজিস্ট্যান্স হয়ে এখানে আসে, আর এখান থেকে ডাইরেক্ট এখানে আসে। তো এসে এখান থেকে এসে এখানে ডিসি হয়ে যায়। তো এখানে শর্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এখন আমাকে এই দুইটা পার্টস পরিবর্তন করতে হবে, এবং এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন শর্ট করে দিতে হবে। তো এগুলো পার্টস আমরা সাধারণত এই অ্যাভেলেবেল পেয়ে থাকি, আপনারাও পেয়ে যাবেন। যেগুলো হচ্ছে এলইডি লাইট রয়েছে, এলইডি লাইটের মধ্যে এই পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি সেখান থেকে খুলে নিব এবং এখান থেকে এগুলো পরিবর্তন করব। এলইডি বাল্বের সার্কিট। তো এই যে রেজিস্ট্যান্স দেখতেছেন, এই রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে এই যে ডায়োড, এগুলো এই এলইডি ড্রাইভারগুলোর মধ্যেও পাওয়া যায়, এই সার্কিটগুলোর মধ্যে। এখান থেকে খুলে এই সার্কিটে লাগিয়ে দিতে হবে। এই সার্কিট থেকে নষ্ট হওয়া ডায়োড আর এই হচ্ছে রেজিস্ট্যান্সটি আমি খুলে নিলাম। হচ্ছে রেজিস্ট্যান্স আর এই যে ডায়োডটি আমি এখন এখানে লাগিয়ে দিব। এই ডায়োডটি লাগিয়ে নিলাম। এখন আমি এই রেজিস্ট্যান্সটি লাগিয়ে দিব এখানে। ডায়োড লাগিয়ে নিয়েছি, এখানে এই রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন শর্ট করে দিব। শর্ট করা হয়ে গেল। এই এসএমপিএস লাইনের সংযোগটি দিলাম, এবং এই যে চার্জিং লাইনটা, বিদ্যুতের যে এসি লাইন, সেটা কানেক্ট করলাম। বিদ্যুতের লাইন দিব, বিদ্যুতের লাইন দিয়ে দিলাম। এই যে আমার ফ্যান ঘুরে গেছে, এবং এই যে আমার চার্জিং চলে আসছে। আমার এই এসএমপিএস সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফ্যানটি সাজিয়ে নিচ্ছি, এরপর আপনাদেরকে আবার চালিয়ে সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট হয়েছে কিনা বিস্তারিত বলে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এই যে এসএমপিএস সার্কিটটি মেরামত করলাম, সেই সার্কিটটি এখন আমি এই চার্জার ফ্যানের মধ্যে সেট করে ফেলেছি। এই যে দেখছেন চার্জিং হয়ে যাচ্ছে, চার্জিং লেখা উঠেছে। এটা হচ্ছে এসির দিকে দিলে আমার ফ্যান চালু হয়ে যাচ্ছে, আমার ফ্যান ঘুরছে। আবার যদি আমি এটা বন্ধ করি, বন্ধ হচ্ছে। আবার ডিসিতে দিলে অটোমেটিক কাজ করবে। এটি অফ এবং অন এখানে লাইনে
কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। ভিডিও পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।